বান্দরবানে কেএনএফ-এর গোপন আস্তানায় সেনা অভিযান, বন্দুকযুদ্ধে নিহত ৩। চট্টগ্রামে থানা লুটপাট মামলার আসামি গ্রেফতার। শীত মৌসুমে চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চলতি বছরই ৪১ জনের মৃত্যু, সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং টেকনাফে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, এখনো নিখোঁজ ২। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফ-এর গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে সংগঠনটির ৩ সদস্য নিহত হয়েছে। আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল অস্ত্র ও সরঞ্জাম। দুপুরে আইএসপিআর জানায়, কেএনএফ-এর আস্তানার গোপন খবর পেয়ে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ৩ কেএনএফ সন্ত্রাসীর লাশ উদ্ধার করে সেনাবাহিনী। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। প্রথম দিনে খাগড়াছড়ি শহরের ব্যস্ততম নারিকেল বাগান এলাকায় সড়কের উপর নির্মিত বহুতল ভবনের পার্কিংয়ের র্যাম্প উচ্ছেদ করা হয়। দুপুরে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। পৌর কর্তৃপক্ষ জানায়, পর্যটন শহরের বিভিন্ন সড়কে অবৈধভাবে দখল হয়েছে। পর্যায়ক্রমে এসব অবৈধ স্থাপনা দখলমুক্ত করার পাশাপাশি ফুটপাত পথচারীদের হাঁটা চলার উপযোগী করা হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, চট্টগ্রামে থানা লুটপাট মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নগরের পাহাড়তলী থানাধীন সিগন্যাল এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পারভেজ জানায়, তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে। ওই অস্ত্রটি সে পাহাড়তলী থানাধীন হাজি ক্যাম্পের ভেতরে আক্কেল আলী মিস্ত্রির বাড়ির পেছনে পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে কালো রঙের পলিথিনে মুড়িয়ে লুকিয়ে রেখেছে। রাতে তার দেয়া তথ্যানুযায়ী স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোনলা বন্দুকটি উদ্ধার করা হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শীত মৌসুমে চট্টগ্রামে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। শহর থেকে ছড়িয়ে পড়েছে গ্রামেও। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন নারীর মৃত্যু হয়েছে। শনিবারও এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া শিশু মারা গেছে ৪ জন। চট্টগ্রাম মেডিকেল সহ সরকারি বেসরকারি মেডিকেলে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়লে ডেঙ্গুর প্রকোপ কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, ডেঙ্গুর আরও বিস্তারিত খবর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তুলে ধরছেন নয়ন বড়ুয়া জয়। ডেঙ্গু আবার বাড়ি গিয়ে গই বন্দরনগরের চট্টগ্রামত সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে যার আমাদের এদিক গ্রামত। এরা বাঁশখালীর মানুষ সবচেয়ে বেশি চট্টগ্রাম মেডিকেলত ভর্তি আছে। এটা ভর্তি গড়াই যে ওয়ার্ডে বেগজি ডেঙ্গুর ওয়ার্ড চট্টগ্রাম মেডিকেলত। এই ডেঙ্গু ওয়ার্ড পুরো ওয়ার্ডত আমাদের সিট খালি নেই। এটা ডাক্তারল তারা চেষ্টা করে, রোগী যারা আছে তারাও এরা ভর্তি হয়ে বহুতজন মারা গিয়ে ২১ জন মাইফা মারা গিয়ে আমরা দিলাম চট্টগ্রামত। গত হালিও মাইফা মারা গিয়ে আর এটা মদ ফলও কিন্তু বহুত মারা গিয়ে
এরা বাচ্চা যারা আছে 6 জন বাচ্চাও মারা গিয়ে ব্যাগ মিলাইনি আরা দেখি যে 41 জন ডেঙ্গু মারা গিয়ে কিন্তু এরা সচেতনতা বারণ দরকার যারা রুগী আছে তারা আর একটা হতা হইতাম স্যার তো আর ওই যে প্রথম দিকে উপজেলা মেডিকেলত ভর্তি আছিল এড়ে দেখা যাতে হন উন্নত চিকিৎসা নফার আর ইনক্রিজ নর চিকিৎসা ভালো নফার বা রোগীর হন মানে ইমপ্রুভ নর এ কারণে চিটাং মেডিকেল লয়েছি 24 চট্টগ্রাম সংবাদের মধ্যে আমরা এই চট্টগ্রামের বাসায় এই বিভিন্ন দুর্ভোগ আরা তুলে ধরে আরা আজ এসেছি চট্টগ্রাম মেডিকেল ওয়ার্ডে তারা আর ভাষা আছে ডাক্তার ডেঙ্গু বিশেষজ্ঞ তারা রাত ধরে অনেক বহুত রুগী কিন্তু ভালো হইয়া আর এখানে জানতাম স্যার অনলাইন চট্টগ্রামের বাসায় আমরা জানি যেহেতু অনেক চট্টগ্রামের মানুষ অনেক ডাক্তার আবার ডেঙ্গু বিশেষজ্ঞ তো আমরা জানতাম স্যার কিল্লে অঙ্গরি ডেঙ্গু আক্রান্ত হওয়ার মানুষ ডেঙ্গু আক্রান্ত ওইবের মূল কারণ ওইদি আর পরিবেশগত একখান সমস্যা জিয়েন আছে ইয়েন আরা ব্যাগুনো জানি তো আর মেইন মূল ওইদি আর নিজস্বভাবে সতর্ক কম ফুরিব আরা কীভাবে নিজের মশার হামতুন বাঁচতে চাই আর এতে নিজের সতর্ক কম ফুরিব ধন্যবাদ ওনারা আর এতক্ষণ ধরে হতা হয় ডেঙ্গু বিশেষজ্ঞ লাই ডেঙ্গু বিশেষজ্ঞ হইতে চাতে যে মানুষ যদি একটা সচেতন হয় মানুষ যদি ডেঙ্গুতন বাঁচতে যায় তাহলে মশার হামতুন তারা বাঁচন পড়বে বলে তারা জানে তো আজ এই পর্যন্ত খালি চট্টগ্রামের আরও অন্য কোনো জায়গা তারা অন্য কোনো দুর্ভোগ থাকলে আরা জানাবের চেষ্টা করছে তো বালা থাকুন চট্টগ্রামের মানুষ কক্সবাজারের টেকনাফে সমুদ্রে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরও 2 শিক্ষার্থী রবিবার সকাল 11:30টার দিকে টেকনাফের দক্ষিণে খুনকারপাড়া নারিকেল বাগান ঘাটে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় তীরে ফুটবল খেলা শেষে সমুদ্রে গোসল করতে নামে স্থানীয় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী এক পর্যায়ে তীব্র স্রোতে তলিয়ে যায় 3 জন পরে নূর কামালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক নিখোঁজ রয়েছে নজরুল ইসলাম ও ইমরান তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস খাগড়াছড়ির লম্বাছড়া গ্রামে জেলা প্রশাসনের অর্থায়নে প্রথমবারের মতো নির্মাণ করা হলো মাধ্যমিক বিদ্যালয় 1 বছরের ব্যবধানে মাধ্যমিকের নতুন ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবছরের 30 অক্টোবর থেকে শুরু হয়েছে পাঠদান জেলা প্রশাসক বলছে পাহাড়ের সামগ্রিক উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় স্কুলটি নির্মাণ করেছেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে খাগড়াছড়ির দীঘিনালার লম্বাছড়া গ্রাম আশপাশে 15টি গ্রাম থাকলেও শিক্ষার্থীদের জন্য ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণী পর্যন্ত পড়লেও মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ঝরে যায় অনেক শিক্ষার্থী এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এগিয়ে আসে জেলা প্রশাসন 2023 সালে ডিসেম্বরে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বছর না ঘুরতেই 30 অক্টোবর থেকে বিদ্যালয়ের নতুন পাকা ভবনে পাঠদান শুরু হয় বর্ষা বাদল দিনে ঠিক মতো স্কুলেও যেতে পারি না তবে এবারের মতো লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ হওয়াতে আমি ঠিক মতো স্কুলে যেতে পারবো জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হওয়ায় আমরা এখানে নিয়মিত স্কুলে আসতে পারছি প্রাইমারি থেকে জোরে পড়বে না এখন ষষ্ঠ শ্রেণী এখানে ভর্তি হতে পারবে দুর্গম গ্রামের নাগরিক সুবিধা উন্নয়নে পরিকল্পনার কথা বিবেচনায় এই স্কুল নির্মাণ করেছে জেলা প্রশাসন স্কুল হবে এখানকার জ্ঞান চর্চার একটি অন্যতম মাধ্যম এবং এই স্কুলের মাধ্যমে আশেপাশে সড়ক ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা এবং কৃষি ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে এছাড়াও স্কুলকে কেন্দ্র করে যাতে উদ্যোক্তা সৃষ্টি হয় সেজন্য আমরা প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা স্থাপন করব এই স্কুল প্রতিষ্ঠার 1 একর জমি দান করেন খাগড়াছড়ির আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক নয়নময় ত্রিপুরা 7-8 কিলোমিটার ওদের দূরে যেতে হয় যেটা বর্ষাকালে তাদের জন্য খুবই কষ্টের হয়ে যায় তো আমি এবং আমার মা আমরা মিলে ওখানে আমরা 1 একর জায়গা দান করেছি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আবাসিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা রয়েছে জানান উপজেলা নির্বাহীর এই কর্মকর্তা আমাদের টার্গেট রয়েছে পরবর্তীতে কলেজে রূপান্তরিত করা একই সাথে এখানে যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা বাচ্চারা হেঁটে এসে স্কুল করে এখানে একটি আবাসিক ভবন তৈরি করা মাধ্যমিক স্কুলটি নির্মাণে জেলা প্রশাসনের অর্থায়নে ব্যয় হয়েছে 25 লাখ টাকা ডেস্ক রিপোর্ট নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির সাথেই থাকুন
ডুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিন, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? ওর ছোঁয়াতে জীবন হলো ধন্য, ওর ভালোর জন্য, যা কিছু সব মায়ার বাঁধন, ওর ভালোর জন্য। আপনার মতো আমরা ওর ভালো চাই, তাই ওর ভালোর জন্য বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন আরো উন্নত। এর আর্গোনমিক শেপ এবং সুগঠিত লেগ কাপ আরো বেশি লিকেজ প্রতিরোধক। ব্রিদেবল ফ্যাব্রিক রাখে র্যাশ মুক্ত। হট এয়ার থ্রো টপ শিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বসুন্ধরা ডায়াপ্যান্ট, ওর ভালোর জন্য। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। এখন একটি প্রাণ চকচক মেগা কিনলে পাবে একটি স্টিকার, আর 2টি কিনলে পাবে আকর্ষণীয় খেলনা একদম ফ্রি। প্রাণ চকচক, যে কোনো সময় চকোলেটি ম্যাজিক। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে বিএনপি। জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব তারই ফসল, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে তাঁত বস্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, হ্যাপি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এখানে একত্রিত হয়ে আমার টার্গেট আর ছাত্রদের টার্গেট একই টার্গেট, একই লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে, আমাদেরকে পৌঁছতে হবে। যদি সেই লক্ষ্যে পৌঁছতে হয় আমরা কি ঐক্যবদ্ধ থাকতে হবে না? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে অনেকেই অনেক সুযোগ নেওয়ার জন্য একটা দুর্বল পয়েন্ট তৈরি করে দিবে, সেখানেও কোনো সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নাই। পাহাড়িদের জোর করে বাঙালি আখ্যায়িত করার মধ্য দিয়ে আওয়ামী লীগ পাহাড়ে বিভাজনের রাজনীতি শুরু করে, এমন অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। দুপুরে খাগড়াছড়ির বৈজয়ন্তী বৌদ্ধ বিহারে শতাধিক বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান ও মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিএনপি পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। পরে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় দেশনা প্রদান করে। এ সময় বিভিন্ন বিহারের শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে এস আলমের 3টি ব্যাংকের কর্মকর্তারা। সকালে মজ্জারটেক এলাকায় মহাসড়কে বসে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজটের। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের অভিযোগ, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক এবং ইসলামী ব্যাংক থেকে কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বাদ দেয় আন্দোলনে নেমেছেন তারা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।